সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমরাও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি। তো আজকে হলো শুক্রবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানাই। তো আজকে সকাল থেকে একদম শুরু করিনি, মানে এখন ওই 7:30টার মতো বাজে। তো সমস্ত রান্না আজকে কমপ্লিট করে ফেলেছি। আর এটা হচ্ছে এর মধ্যে কাঁকরোল দেওয়া আছে, আর বরবটি কড়াই, আলু, পেঁয়াজ, আর হচ্ছে ইলিশ মাছের ওই মানে কী বলবো, ফুলকো এইসব দেওয়া ছিল। আর তার মধ্যে দেওয়া ছিল ইলিশ মাছের ডিম দিয়ে এই তরকারিটা করে নিচ্ছি। এই মানে এইটাই হলো আমার লাস্ট, মানে সমস্ত অন্যান্য যে সমস্ত রান্না সবই কমপ্লিট করে নিয়েছি। আর বাবু হচ্ছে আজকে থেকে জানি না ওই ক্লাসে মনে হয় পরীক্ষা শুরু হয়েছে। তো সেই মহালয় মানে পুজোর চতুর্থী দিন পর্যন্ত বোধহয় হবে, হ্যাঁ কি পঞ্চমী আমার ঠিক খেয়াল নেই, মানে চতুর্থীর দিনই বোধহয় শেষ হয়ে যাবে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি। আর জানোই তো আমি মাছ ছাড়িয়ে দিই। আর আজকে হলো মানে জ্যান্ত মাছের ঝোল করেছি, মানে ঝিঙে দিয়ে বড়ি আলু দিয়ে ঝোল করেছি। তো ওকে মানে খাবার দিয়ে মাছ ছাড়িয়ে দিয়ে চলে এসেছি, তারপর ও খাচ্ছে আর কি। তো এখন আমি আমার মানে একটু জল তো বেশিক্ষণ আবার থাকবে না, 9:30 পর্যন্ত। তো একটু এইসব বাইরের কাঁচা ধোয়া না, এইসব বাথরুমের ভিতরে আমার যেন করতে ঠিক একটা দুটো হলে ঠিক আছে। আর আজকে সমস্ত ব্যাগগুলো কেচে দিলাম। আর তোমার দাদাভাই 3টের মতো মানে গেঞ্জি জামা করে ছিল। তো এর থেকে বেশি নেই আর কি কাচাকুচি, কিন্তু ওই ব্যাগগুলো দেওয়া আছে সারতে, মানে যতগুলো ব্যাগ আমরা ব্যবহার করি আজকে সেগুলো দিয়ে দিলাম। তো সেই জন্য একটুও মানে এখন ওই খাওয়া দাওয়া সারছে, তারপরে একটু দেরি আছে দেখে আমি আর কি এই কাজগুলো করে নিতে এলাম। কারণ ইয়ে চলে গেলে না, জল চলে গেলে বাথরুমের ভিতরে মানে প্রচণ্ড গ্যাঁজা হয়। তো আর আমার যেন কাচতে মানে ইচ্ছা হয় না, অনেক জিনিস থাকলে হয় না, একটা দুটো জামা কাপড় থাকলে সেটা নয় কেচে দিই, জল থাকলে না থাকলে আর কি। তো সেই জন্য বাইরে চলে এলাম। আর ওরা এখনও বেরোয়নি, ও খাচ্ছে, খাওয়া দাওয়া মানে আমি একটু এগুলো হয়ে গেলে ও খেতে খেতে তারপর চলে যাব, গিয়ে সবজিটা নিয়ে নেবো। কারণ আমি হচ্ছে ও বেরোনোর আগে যেখানে খাই টেবিল চেয়ারে, তো সে তো টেবিলে মানে সবজিটা নিয়ে নিই আর কি। বলে যে সবজিটা না নিলে আর কি বাইরে বেরোতে নিই, তো সেই অনুযায়ী আর কি সবজি নিয়ে তারপর ও মানে ওই জায়গাটা মুছে নিই, তারপর ও বেরিয়ে যায়। তো আমি এখন কাটাকুচিটাকে করে নিচ্ছি, তারপর ওর একটু সময় আছে হাতে। আর তো সেই হাতে আমি অনেক কাটাকুচিটা করে নিলাম। বেশি যে খুব জামা কাপড় আছে তা না, আমার একটা জামা আছে, আর তোমার দাদাভাইয়ের 3টে আর কি, মানে একটা জামা আর 2টো গেঞ্জি এরকম করে আর কি রয়েছে। তো আমি কাঁচা করে চলে এসেছি। আর ও দেখো এখন স্কুলের জন্য বেরিয়ে গেল। আর আমি একটু গেট পর্যন্ত যাই জানো, তো গিয়ে চলে এসেছি। আর এখন তোমাদের সঙ্গে রান্নাগুলো একটু শেয়ার করছি। তো দেখো জ্যান্ত মাছ দিয়ে মানে ঝিঙে বড়ি আলু দিয়ে ঝোল করেছি টমেটো দিয়ে। আর ওখানে হচ্ছে সমস্ত কড়াই বললাম যে মাছের আর কি ডিম, আর মাছের ফুলকো দিয়ে ইলিশ মাছের বরবটি কড়াই দিয়ে চচ্চড়ি, আর পেঁপে ভাজা। তো আর ভাত তো হয়েছে। তো ওরা চলে গেল, তারপর তোমাদের সাথে রান্নাটা শেয়ার করার পর আমি ওই বাসনগুলো আর কি মেজে নিতে চলে এসেছি। আর ও তো মানে 9টা বাজতে 10 মিনিটে বেরিয়ে গেল আগে। আর আজকে যেহেতু তোমার দাদাভাই আছে তো দিয়ে আসবে, সেই জন্য একটু আবার দেরি করে যায়। অন্য দিন হলে আরও আগে বেরিয়ে যেতে হয়, কারণ ওই গাড়িটা আসলে আবার ও মানে ঠিকঠাক করে মানে ফোন করে ডেকে নিতে হয় এই দিকটায়। তো ওই সব নানান কারণে আর গাড়ির জন্য অপেক্ষা করতে হয়। সব সময় আবার ওই অটোটা আসেও না, মানে অটো নয়, ওটা হচ্ছে ওই মারুতি টাইপের। যাই হোক এইসব কারণে একটু আগেই বেরিয়ে যেতে হয়। আর আজকে যেহেতু তোমার দাদাভাই আছে নিশ্চিন্তে একদম স্কুল পর্যন্ত দিয়ে আসবে, তো সেই জন্য একটু ও দেরি করে গেল। তারপর ও চলে যাওয়ার পর আমি বাসনগুলো মেজে নিলাম, নিয়ে আর যে সমস্ত কাঁচা করেছিলাম, কিন্তু কাঁচা ধোয়া আমি সব রেখে দিয়েছিলাম, কারণ ওরা যাওয়ার পর আমি এগুলো দিতে এসেছি। আর মাজাটা করে নিয়ে তারপর একেবারে দিতে এসেছি, কারণ অনেকটা সময় লাগবে ওপরে আসলে। আর ওই মানে বাড়িতে আর কি ওরা চলে যাবে, গেটে চাবি টাবি দিতে হবে, সেই কারণে ওরা চলে যাওয়ার পর আমি এসে এখানে
আর কি জামাই ব্যাগগুলো দেখছো, সমস্ত ব্যাগগুলো কাচা আর কি কেচে দিয়েছি আজকে। তো সার্ফ কাচা মানে কি সার্ফ জলে দিয়ে এইগুলো তো আর কাচা যায় না, লাইলনের ব্যাগ। তো এই ব্যাগগুলোকে ওই সার্ফ জলে দিয়ে ডুবিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি, ব্যাস হয়ে গেছে। তো সেগুলোই এখন ছাদে মেলে দিতে এসেছি। আর এখন মানে প্রচণ্ড রোদ্দুর বের করেছে, মাঝে মাঝে অবশ্য মেঘ করছে। তো যাই হোক, একটু জলটা ঝরে তো যেতে হবে, লাইলনের ব্যাগ বেশিক্ষণ থাকলে আবার নষ্ট হবে। তো একটু জলটা ঝরার জন্য দিয়ে যাচ্ছি, তারপর কিছুক্ষণ পর না হয় তুলে নেব। তো আবার মাঝে মাঝে কিন্তু একটু মেঘলা মতো করছে। তো যাই হোক, রোদ্দুরের মধ্যেই দিতে এলাম একটু। আর জামা কাপড়গুলো একেবারে মেলে দেবো, কারণ সমস্ত ভিজে জামা কাপড় একেবারে একটু আদা শুকনো হলে তারপর ফ্যানের তলায় দিলে তখন দেখবে কোনো কিছু গন্ধ বেরোয় না। তাছাড়া না হলে কিন্তু একদম সমস্ত ভিজে জামা কাপড় না একদম ছাওয়ার মধ্যে দিলে তারপর কেমন একটা যেন শাঁসেতে ভাবের গন্ধ থাকে। সেই জন্য একটু রোদ্দুরে থাকলে না সেই গন্ধটা কেটে যায়। তো সেই জন্য সমস্ত জামা কাপড় নিয়ে একেবারে ছাদে চলে এসেছি। তোমার দাদাভাইয়ের জামা কাপড়গুলো কিন্তু নতুন, মানে অফিসে যায়। যাই হোক, তবুও দিয়ে দিলাম একটু, কারণ বেশিক্ষণ রাখবো না, ওই ব্যাগগুলোর সাথে একেবারে নিয়ে চলে যাব। কারণ জামা আর গেঞ্জি নতুন মতো বেশিক্ষণ রোদ্দুরে থাকলে কিন্তু আবার রঙটা চটে যাওয়ার ভয়। তো আরও একটা কথা বলি, এখন অনেক বন্ধুরা নতুন কিন্তু এসে সাবস্ক্রাইব না করেই বলছে পাশে থেকে যাচ্ছি। পাশে থাকলাম, আপনিও পাশে থাকবেন, কিন্তু মানে সরাসরি এখানে এখন আর এটা দেখা যাচ্ছে না, না মানে কেউ সাবস্ক্রাইব করছে কি না। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে গেলেই কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যায় যে সাবস্ক্রাইব কেউ করছে কি না। তো আমি সেখানে গিয়ে দেখে নিই, তারপর দেখছি যে কেউ একটাও বন্ধু সংখ্যা বাড়েনি, অথচ বলছে পাশের থেকে বন্ধু হলাম, নতুন বন্ধু হলাম। এইরকম না বলাটাই ভালো, কারণ সত্যি বন্ধু না হয়ে শুধু শুধু ওই যে নাম্বারটা এখন আর দেখা যাচ্ছে না বলে তারা ভাবছে যে আমি এভাবে বললেই সে আমাকে সাবস্ক্রাইব করে দেবে। কিন্তু এমন একটা জায়গা আছে যেখানে গেলেই সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে তোমার একটা সাবস্ক্রাইবার বাড়ছে কি না কমছে। তো এইভাবে না করাটাই ভালো। সবাই না জানলেও কেউ কেউ তো জানে, তাই এরকম না করে ঠিকঠাক করে দিয়ে ঠিকঠাক পাশে থাকবে, তাহলে আমিও তোমাদের পাশে থাকবো। আর সবাই সবার পাশে থাকলে অবশ্যই ভালো লাগে, কিন্তু কেউ যদি এভাবে মিথ্যে কথা বলে তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। তো একটা ভিডিও দেখেই বলছে যে আমি তোমার পাশে আছি, তুমিও আমার পাশে থেকো, এই কথা কিন্তু বলাটা একেবারেই উচিত নয়। তো যাই হোক, বেশি কথা না বলাই ভালো, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তবে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই দেখে নিই যে আমার মানে বন্ধু সংখ্যা বাড়ছে কি না, তাহলে আমিও বুঝতে পারি। সেই জন্য আমিও কিন্তু একটা ভিডিও দেখে বলে দিই যে বন্ধু সংখ্যা বাড়েনি। এই জন্য মানে জানি না কারোর হয়তো রাগ হতে পারে, কিন্তু রাগ হলে কিছু করার নেই, মিথ্যে কথা বলাটা একেবারে উচিত নয়। তো যাই হোক, আমার দেখো জামা কাপড়গুলো দেওয়া হয়ে গেছে। আর তারপর নিচে নেমে আমি কিন্তু এখন ওই ঘর বারান্দা সমস্ত মুছে নেব। আর মুছে নিচ্ছি, কারণ জানোই তো সকাল সকাল আমার মোছা একেবারেই সম্ভব হয়ে ওঠে না। তো মোচা মানে কমপ্লিট করে আবার একটু রেডি হয়ে একটু বেরোবো, কারণ একটু কাজ আছে। আর গঙ্গার মানে ঘাটেও যাব একটু, কারণ হচ্ছে এই পুজোর কিছু জিনিসপত্র আছে সেগুলো আর কি মানে গঙ্গার জলে দিতে হবে। তো সেই জন্য একেবারে গঙ্গার কাছে একটু কাজ আছে ওইদিকে, আর কাছেই গঙ্গা, তো সেই জন্য একটু গঙ্গার মানে ওই গঙ্গাতে না মা গঙ্গার কাছে আর কি পুজোর জিনিসগুলো আর কি, সেগুলো তো যেখানে সেখানে ফেলা যায় না, তাই ওখানে আর কি দিয়ে আসবো। তো সেই জন্য দেখো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর বাবু তো স্কুলে চলে গেল, আর তোমার দাদাভাই মানে বাড়ি আছে, একেবারে নিয়ে যাবে, তা না হলে আবার গাড়ি অটো করে যেতে যেতে অনেক দূর। তো সেই জন্য দুজনেই এখন বেরিয়ে যাচ্ছি। তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। পুরনো বন্ধুরা এইভাবেই আমার পাশে থেকো, আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, তাহলে আমিও তোমাদের পাশে থাকবো। তাহলে তোমরা সবাই ভালো থেকো। আর দেখো গঙ্গার ধারে চলে এসেছি, একটু কাজ আছে বললাম না, জিনিসগুলো জলে দিয়ে দেবো। আর এখন ভাটা পড়েছে, তাই জেঠির কাছেই চলে যাচ্ছি। তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, টাটা। তো গঙ্গার কাছে আসলে একটু ভালোই লাগে, কিন্তু প্রচণ্ড রোদ্দুর, মানে থাকা যাচ্ছে না, এত রোদ্দুর করছে না। আর দেখছো ভাটা পড়ে গেছে।